জাতীয় সড়কে সাদা পোশাক পরা সিভিক ভলেন্টিয়ার শুভেন্দু অধিকারীর গাড়িকে কনভয়ের ছবি তুলতে গিয়ে পড়লেন ধরা। শুভেন্দু অধিকারীর প্রশ্ন এবং তারপর রীতিমতো পা ধরে ক্ষমা চাইলেন ওই গুণধর সিভিক। আপনাদেরকে আরো একবার জানাবো, জাতীয় সড়কে সাদা পোশাক সিভিক ভলেন্টিয়ার শুভেন্দুর কনভয়ের ছবি তুলতে গিয়ে পড়লেন ধরা। কর্তব্যরত সিভিককে ডেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু। রাজ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিলেন শুভেন্দু। শুভেন্দুর পা ছুঁয়ে শেষে ক্ষমা চাইলেন ওই গুণধর সিভিক। এই গোটা ঘটনা ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। ধূপগুড়ির জলঢাকা এলাকায় ঘটনাটি ঘটে। ওই সিভিকের নাম নির্মল সরকার। রাজ্য পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ওই সিভিক। আপনাদেরকে আরো একবার জানাবো, জাতীয় সড়কে সাদা পোশাক পরা সিভিক ভলেন্টিয়ার শুভেন্দুর কনভয়ের ছবি তুলতে গিয়ে পড়লেন ধরা। কর্তব্যরত সিভিককে ডেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আপডেট নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, ঠিক কি জানা যাচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে? কেনই বা তিনি ছবি তুলতে গেলেন? দেখো, সেই সিভিক ভলেন্টিয়ার রাজ্য পুলিশের আইবি বিভাগে কর্মরত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গতকাল বিকেলে যখন শুভেন্দু অধিকারী কোচবিহার সফর সেরে ফিরছিলেন, সেই সময় কিন্তু রাস্তার উপরেই দাঁড়িয়েছিলেন ওই সেই সিভিক ভলেন্টিয়ার এবং সাদা পোশাকেই দাঁড়িয়েছিলেন, সাধারণ পোশাকে দাঁড়িয়েছিলেন। সেই সময় কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর কনভয়ের ছবি যখন তুলতে যান, তখনই কিন্তু শুভেন্দু অধিকারীর কনভয় দাঁড়িয়ে যায় এবং তাকে সামনে ডাকেন এবং তার দিকে বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দেন, বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই রকমই একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি, তবে শুভেন্দু অধিকারীকে কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করছেন এবং সিভিকের উদ্দেশ্যে তিনি বলছেন যে যাদের ট্রাফিকের ডিউটি করার কথা তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সিভিকরা তোলা তুলছেন, সেই তোলা কিন্তু পুলিশ মারফত সেটা কলকাতায় পৌঁছচ্ছে, এই ধরনের কিন্তু তিনি বক্তব্য রাখেন। সেই জায়গাতেই সিভিক ভলেন্টিয়ারকে দেখা যায় শুভেন্দু অধিকারীর সামনে ক্ষমা চাইতে এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর যে পাশে থাকা আরেকটি ক্যামেরার সামনেও কিন্তু সেই সিভিককে ক্ষমা চাইতে দেখা যায়। পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কারণে কিন্তু সেই সিভিক সেখানে ক্ষমা চাইতে থাকেন, এমনটাই কিন্তু দাবি করেছেন স্থানীয় মানুষজন। ধন্যবাদ সুপ্রিয়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের সঙ্গে। বলেন নাম বলুন। হাইকোর্ট বলেছে, আরে আমার পা ধরবেন কেন? আপনি বলেন নাম বলুন। এটা পোশাক